সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ একটি জায়গা এড়িয়ে চলত। গ্রামের শেষ মাথায় পুরনো কবরস্থানের ঠিক পাশেই ছিল একটি ছোট্ট টিনের চালের চায়ের দোকান। দোকানটির মালিক ছিলেন ষাটূর্ধ্ব এক বৃদ্ধ। সবাই তাকে হারুন কাকা বলে চিনত। দিনের বেলা দোকানে ভিড় লেগেই থাকত, কিন্তু সূর্য ডুবলেই দোকান প্রায় ফাঁকা হয়ে যেত। তবুও আশ্চর্যের বিষয়, রাত ১২টার পরও হারুন কাকার দোকানের কেতলি থেকে ধোঁয়া উঠতে দেখা যেত। গ্রামে গুজব ছিল, মধ্যরাতের পর দোকানে মানুষ নয়, অন্য কেউ চা খেতে আসে। একদিন শহর থেকে এলো এক তরুণ সাংবাদিক, অরিন্দম। সে অলৌকিক ঘটনা নিয়ে প্রতিবেদন লিখতে ভালোবাসত। হারুন কাকা, শুনেছি আপনার দোকানে নাকি রাতে ভূত আসে। মানুষ যা বোঝে না তাকেই ভূত বলে। আজ রাতে আমি এখানেই থাকব, সত্যিটা জানতে চাই। হারুন কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। থাকতে পারো, কিন্তু রাত ১২টার পর কোনো ডাক শুনলেও উত্তর দেবে না। ঘড়ির কাঁটা এগোতে লাগল। রাত ১১টা, ১১:৪৫, তারপর ঠিক ১২টা। হঠাৎ পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেল। কবরস্থানের দিক থেকে ঠান্ডা বাতাস এসে দোকানের কাচের গ্লাসগুলো কাঁপিয়ে দিল। হাওয়ার জন্যই হচ্ছে, ভয়ের কিছু নেই। ঠিক তখনই চামচের শব্দ। দোকানে তো আর কেউ নেই। অরিন্দম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল, দোকানের এক কোণের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন। সাদা ধুতি, কালো চাদর, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হারুন, এক কাপ লাল চা দিবি? হারুন কাকা যেন অবাকই হলেন না। তিনি চুপচাপ চা বানাতে শুরু করলেন। উনি কখন এলেন? চুপ। চা তৈরি হল। হারুন কাকা কাপটা বেঞ্চের ওপর রাখলেন, কিন্তু অরিন্দম স্পষ্ট দেখল কাপটা ধীরে ধীরে নিজে থেকেই খালি হয়ে যাচ্ছে। কেউ ধরছে না, কেউ পান করছে না, তবুও চা কমে যাচ্ছে। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বৃদ্ধ উঠে দাঁড়ালেন। আগামীকাল আবার আসবো। কথাটা বলেই তিনি কবরস্থানের দিকে হাঁটতে লাগলেন। অরিন্দম দৌড়ে বাইরে বেরোল, কিন্তু কবরস্থানের গেট পর্যন্ত যেতেই বৃদ্ধ যেন বাতাসে মিলিয়ে গেলেন। পরদিন সকালে অরিন্দম হারুন কাকাকে জিজ্ঞেস করল, পরদিন সকালে অরিন্দম হারুন কাকাকে জিজ্ঞেস করল। উনি কে ছিলেন? হারুন কাকা দীর্ঘশ্বাস ফেললেন। ৪০ বছর আগে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল রহিম। তারপর? প্রতিদিন রাতে আমরা একসাথে চা খেতাম। একদিন দুর্ঘটনায় সে মারা যায়। কবর হয়েছে ওই কবরস্থানেই। হারুন কাকা কবরস্থানের দিকে তাকালেন। তার মৃত্যুর ৭ দিন পর প্রথমবার সে আবার দোকানে আসে। অরিন্দম বিশ্বাস করতে পারছিল না। আপনি ভয় পান না? বন্ধুকে কি কেউ ভয় পায়? সেই রাতে অরিন্দম আবার থাকার সিদ্ধান্ত নিল। এবার তার সঙ্গে ছিল ক্যামেরা। ঠিক রাত ১২টায় আবার একই ঘটনা ঘটল। ঠান্ডা বাতাস, কেটলির সিটি, চামচের শব্দ। তারপর বৃদ্ধ এসে আগের জায়গায় বসলেন। আজ নতুন অতিথি এসেছে। হারুন কাকা চুপ। অরিন্দম ক্যামেরা অন করল। ভিডিও রেকর্ডিং শুরু হল।
আপনি আপনি কি সত্যি? বৃদ্ধ তার দিকে তাকালেন। চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। সব প্রশ্নের উত্তর মানুষ জানলে পৃথিবীতে রহস্য বলে কিছু থাকতো না। অরিন্দমের হাত কাঁপতে লাগল। চা শেষ করে বৃদ্ধ উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বললেন, হারুন, এবার হয়তো আর আসবো না। হারুন কাকার চোখ ভিজে উঠল। কেন? আজ আমার অসমাপ্ত কাজ শেষ হয়েছে। হঠাৎ কবরস্থানের ভিতর থেকে এক অদ্ভুত সাদা আলো বেরিয়ে এলো। বাতাসে ভেসে উঠল অসংখ্য শুকনো পাতা। বৃদ্ধ ধীরে ধীরে এই আলোর দিকে এগিয়ে গেলেন। এক মুহূর্তের মধ্যে আলো মিলিয়ে গেল। সবকিছু আবার স্বাভাবিক। অরিন্দম দৌড়ে ক্যামেরা দেখল। অদ্ভুত ব্যাপার, ভিডিওতে হারুন কাকা দেখা যাচ্ছে, দোকান দেখা যাচ্ছে, কাপ দেখা যাচ্ছে, কিন্তু যে বেঞ্চে বৃদ্ধ বসেছিলেন সেটা পুরো ফাঁকা। শুধু কাপটা নিজে থেকেই ধীরে ধীরে খালি হচ্ছে। পরদিন সকালে অরিন্দম কবরস্থানে গেল। সেখানে একটি পুরনো কবরের ফলকে লেখা, রহিম উদ্দিন, জন্ম ১৯৫৮, মৃত্যু ১৯৮৬। ফলকের সামনে রাখা ছিল একটি ছোট মাটির ভাঁড়। তার ভেতরে তখনও হালকা গরম চায়ের গন্ধ। সব অলৌকিক ঘটনাই কি ভয়ের, নাকি কিছু রহস্য শুধু বন্ধুত্বের স্মৃতি হয়ে বেঁচে থাকে? এরপর অরিন্দম তার প্রতিবেদন প্রকাশ করেছিল। অনেকে বিশ্বাস করেছিল, অনেকে করেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবেদন প্রকাশের ১ সপ্তাহ পর হারুন কাকা হঠাৎ দোকান বন্ধ করে দিলেন। লোকজন যখন তার খোঁজ করতে গেল, দেখল দোকান ফাঁকা। কেটলি, চুলা, বেঞ্চ সবই আছে, কিন্তু হারুন কাকার কোনো খোঁজ নেই। গ্রামের প্রবীণরা বললেন হয়তো তিনি অন্য কোথাও চলে গেছেন। কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে পথচলতি মানুষ এখনও দাবি করে কবরস্থানের ধারে সেই পুরনো দোকান থেকে ভেসে আসে কেটলির সিটির শব্দ, কাচের গ্লাসে চামচ নাড়ার টুংটাং আওয়াজ, আর ২ বৃদ্ধের মৃদু হাসির শব্দ। কেউ সাহস করে কাছে যায় না, কারণ তারা জানে সেখানে হয়তো এখনও ২ পুরনো বন্ধু জীবন আর মৃত্যুর সীমা পেরিয়েও ১ কাপ গরম চা ভাগ করে নিচ্ছে। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।